রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হচ্ছে। সকালে স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি জানান, কয়েকদিন থেকেই মৃত্যুর সংখ্যার কথা জানাচ্ছিলেন মুসাব্বির। তার মরদেহের ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে। সেখানেই বাদ জোহর হবে নামাজের জানাজা। এদিকে তেজগাঁও ডিসি ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দুজনকে অন্ধকারে ওত পেতে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কি আছে সেই বিষয়ে তদন্ত চলছে। চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখে এগোচ্ছে পুলিশ। শুটারদের গ্রেফতারে চলছে অভিযান। বুধবার রাতে ওই নেতাকে গুলি ছুড়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড, এমন অভিযোগ সতীর্থদের। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকাণ্ডের ব্যাপারে সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাব্বি সিদ্দিকের কাছে, তিনি আছেন ঘটনাস্থলে। রাব্বি, খুনে জড়িত কাউকে শনাক্ত করা গেল কিনা? হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে পুলিশ কি জানিয়েছে? এই প্রসঙ্গে আমরা কিছুক্ষণ আগে উপপুলিশ কমিশনার তেজগাঁও ইবনে মিজান তার সাথে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তারা সিসি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করতে পেরেছেন এবং তাদের নাম, ঠিকানা, পরিচয় সেটি এখন তারা সেই তথ্য অনুসন্ধান করছেন এবং কেন এই হত্যাকাণ্ড সেটি তাদের প্রাথমিক ধারণা যে চাঁদাবাজি সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে কোনো সমস্যা হতে পারে এবং তারা এই চাঁদাবাজির বিষয়টি মাথায় নিয়ে এই হত্যা মামলা তদন্ত করছেন। সিসি ফুটেজে কিন্তু দেখা যায় যে এই যে গলিটি, এই গলি থেকে ঘটনার পরপরই, মানে শুটাররা শ্যুট করার পরপরই এই তেজতুরি বাজারের যে গলি, এই গলি থেকে কিন্তু দুর্বৃত্ত যে দুজন, সন্দেহভাজন যে দুজন, তারা বেরিয়ে যায়। এদের একজন ফার্ম গেটের দিকে চলে যায় এবং আরেকজন ঠিক রাস্তা পার হওয়ার চেষ্টা করে, এই কারণ বাজারের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা কিন্তু পরিষ্কার সেই দুজন সন্দেহভাজন এই ঘটনার পরপরই তারা এই গলি দিয়ে বেরিয়ে গেছে, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। পুলিশও জানিয়েছে যে তারা সেই দুজনকেই তারা খুঁজছে এবং তাদের নাম, পরিচয় তারা বের করার চেষ্টা করছে এবং তাদেরকে গ্রেফতার করতে পারলেই কিন্তু এই হত্যাটি কেন তারা করেছে এবং এইভাবে পরিকল্পিত রাতের অন্ধকারে তারা ওত পেতেছিল এখানে এবং তারা অনেক আগ থেকেই এই মুসাব্বিরকে ফলো করছিল এবং এটি পুরোটাই টার্গেট কিলিং এবং সেটি পুলিশ নিশ্চিত। পুলিশ বলছে যে তবে কেন এই হত্যাকাণ্ড সেটি তদন্ত করা হচ্ছে এবং আসামি যে দুজনকে তারা সন্দেহ করছেন তাদের গ্রেফতার করতে পারলে হয়তো বা এই ঘটনাটি, হত্যার যে রহস্যটি, সেটা কিন্তু বেরিয়ে আসবে। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা এবার তেজতুরি বাজারে যেতে চাই, না দর্শক, আমরা ঢাকা মেডিকেলে যেতে চাই। রেদওয়ান আহমেদ আমরা দেখতে পাচ্ছি। রেদওয়ান, আপনার তো পরিবারের সাথে কথা হয়েছে মুসাব্বিরের, তারা কি বলছেন সেটা একটু জানতে চাই এবং এই যে ময়নাতদন্তের পরে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া, সেটি সম্পর্কেও একটু জানতে চাই। লোপা, ময়নাতদন্ত কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে মর্গ থেকে মরদেহটি বের করে আরেকটি কক্ষে নেওয়া হয়েছে এবং যেই কক্ষে মূলত তাকে কাফনের কাপড় পরিয়ে তারপর কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে নয়াপল্টনের উদ্দেশ্যে। যদি একটু পিছনে দেখাতে চাই যে এরই মধ্যে কিন্তু মর্গের সামনে ঢাকা মেডিকেল জুড়ে কিন্তু তার যে নেতাকর্মীরা, তার যে রাজনৈতিক সহযোদ্ধারা, তারা কিন্তু ইতিমধ্যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তার পরিবারের সদস্যরা এবং তার রাজনৈতিক কর্মী
কর্মীরা যারা তার সহযোদ্ধা ছিলেন তারা বারবারই অভিযোগ করছেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু মুসাব্বির সন্দেহ করে আসছিলেন যে কেউ তার পিছু করছে এবং কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে, এমন বেশ কিছু অভিযোগ কিন্তু তার পরিবারের পক্ষ থেকেও করা হয়েছে যে তিনি হয়তো আজ করতে পেরেছিলেন যে কারো তার প্রতি সন্দেহ রয়েছে। এবং সেই জন্যই কিন্তু মূলত পরিবারের সদস্যরা যেটি জানিয়েছেন যে তার মোবাইল ফোনটিও কিন্তু সেই ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যার কারণে সেইখানেও কিছু সন্দেহজনক কিছু থাকতে পারে এমন তথ্য তারা জানিয়েছেন। তাছাড়া তারা বলছেন যেহেতু তিনি সক্রিয় রাজনীতির সাথে ছিলেন, ব্যবসার পাশাপাশি পানি ব্যবসার পাশাপাশি তিনি যেহেতু সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে, সেই জন্য কিন্তু তার রাজনীতির প্রতিপক্ষরাও তার প্রতি এইরকম আচরণ করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে কাউকে স্পেসিফিকভাবে তিনি আসলে সন্দেহ করেননি, তবে জিনিসটি পুরো বিষয়টি যেন তদন্তের আওতায় নিয়ে আসা হয়, পুলিশ যেন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই পুরো বিষয়টি যেন তদন্তর আওতাধীন নিয়ে আসেন, সেই জন্য কিন্তু তারা বিশেষভাবে অনুরোধ করেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কিছুক্ষণ আগেই এই মর্গ থেকে বের হয়েছে, অর্থাৎ ময়নাতদন্ত শেষ হয়েছে আমরা বলতে পারি এর মধ্যে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে নিয়ে যাওয়া হবে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং তারপরে তারপরে তাকে যে জানাজার যে প্রক্রিয়া সেটি নিশ্চয়ই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।